নমস্কার বন্ধুরা, মোহনা রান্নাঘরে আজকে একটা দারুণ রেসিপি নিয়ে এসেছি। আজকে দেখাবো বাতাসা গজা বানানো। তো বাতাসা গজা বানাবার জন্য এখানে আমি 100 থেকে 150 গ্রাম মতন ময়দা নিয়ে নিচ্ছি। আর এই ময়দাটাকে আমি চেলে নিয়েছি আগে থেকে। এর মধ্যে কালো জিরে দিয়ে দেবো, ছোট চামচে হাফ চামচ জোয়ান দিয়ে দেবো, এখানে স্বাদ অনুযায়ী নুন দিয়ে দেবো, আর পরিমাণ মতন সাদা তেল ময়াম দিয়ে দেবো। খুব ভালো করে ময়দাটা মিশিয়ে নেব। ময়ামটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এখানে আমি কুসুম করা গরম জল নিয়েছি, অল্প অল্প জল দিয়ে শক্ত করে মেখে একটা ডো তৈরি করে নেব। ময়দাটা দেখো খুব শক্ত করে মাখা হয়ে গেছে, দেখেই তোমরা বুঝতে পারছো কতটা শক্ত হয়েছে আর কতটা নরম হয়েছে। এটা আমি 5 থেকে 10 মিনিট মতন ঢাকা দিয়ে রেখে দেবো। আর এই গজাটা বানাবার জন্য আমি চিনির রসটা করে নেব। গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি, হাফ কাপ জল দিয়ে দিলাম, 1 কাপ মতন চিনি দিয়ে দিলাম, দুটো এলাচের মুখ ফাটিয়ে এলাচ দিয়ে দিলাম। এবার চিনির রসটা আমি একটু ঘন করে নেব। চিনির রসটা কিন্তু হয়ে গেছে, দেখো অনেকটাই কিন্তু ঘন হয়ে গেছে, দেখলেই কিন্তু বুঝতে পারবে। হাতে একটু দেখে নিতে পারো, খুব মোটা ভাবে চ্যাটচ্যাট করছে, দোতলার মতন যখন উঠছে তখন দেখবে কিন্তু চিনির রসটা হয়ে গেছে। এবার আমি একটা পাত্রের মধ্যে ঢেলে নেবো চিনির রসটা, আর গ্যাসটা বন্ধ করে দিলাম। 5 মিনিট পর ফিরে এলাম। এবার ময়দাটাকে দেখো কতটা সুন্দর স্মুথ হয়ে গেছে। এবার আমি এখানে চাটুর মধ্যে একটুখানি ঠেসে নেবো ভালো করে। তারপরে রুটির মতন লেচি কেটে নেবো বড় বড় করে। 4টে লেচি করে নিয়েছি। এবার আমি রুটির মতন করে বেলে নেবো। বড় করে আমি বেলে নিচ্ছি রুটির মতন করে। আর দেখেই বুঝতে পারছো যে কতটা আমি মোটা রেখেছি আর কতটা পাতলা করেছি। তো গজা বানাবার জন্য একটু মোটাই রাখতে হবে। আর এখানে আমি ঘিয়ের শিশি মানে ঢাকাটা নিচ্ছি, এই ঢাকাটা দিয়ে আমি এইভাবে গোল গোল করে কেটে নেব। এটাই কিন্তু বাতাসা গজা। এই গজাটা যেমনি দেখতে সুন্দর, খেতেও কিন্তু ততটাই সুন্দর। এটা বাতাসা গজায় কিন্তু কাটা হয়ে গেছে, এই দেখো। এবার আমি চলে যাব গ্যাসের কাছে ভাজার জন্য। গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি, তেলটাও আগে থেকে গরম করে নিয়েছি। এরপর কিন্তু গ্যাসের দমটা কিন্তু আমি বন্ধ করে দিয়েছি। এইবার আমি তেলটাকে হালকাভাবে একটু ঠান্ডা করে নেব। মানে খুব একটা গরম তেলে কিন্তু দেওয়া যাবে না, হালকা গরম হালকা ঠান্ডা থাকবে। বাতাসা গজাগুলো আমি একে একে তেলের মধ্যে দিয়ে দেবো। যখন তেলের মধ্যে দিচ্ছিলাম বাতাসা গজাগুলো, তখন কিন্তু তেলের মধ্যে ডুবেছিল। তেলটা এখন মানে ঠান্ডা হয়ে যাচ্ছে, দেখো আস্তে আস্তে কিন্তু ভেসে যাচ্ছে উপর দিকে। এবার আমি গ্যাসটাকে জ্বেলে দেবো। দেখো নিজে নিজে কিন্তু তেল থেকে ভেসে উঠছে। খুব আলতো আলতো ভাবে একটু উল্টে নিতে হবে। গ্যাসের দম কিন্তু খুব একটা বাড়ালে হবে না, তাহলে কিন্তু ভেতরটা ভাজা হবে না, উপরটা একদম লাল হয়ে যাবে। গজাগুলো দেখো কত সুন্দর ভাজা হয়েছে, আর কালারটাও কত সুন্দর এসছে। এবার আমি কড়াই থেকে তুলে নিচ্ছি। তো আমার গজা সব ভাজা হয়ে গেছে। এই যে চিনির রসটা আমি করে রেখেছি, এর মধ্যে আমি গজাগুলো দিয়ে দেবো। এবার একটু ভালো করে মিশিয়ে নেব। আর এটা আমি ঢাকা দিয়ে 10 মিনিট মতন রেখে দেবো, তাহলে যে রসটা রয়েছে একদম ভিতর পর্যন্ত টেনে নেবে। 10 মিনিট পর ফিরে এলাম, ঢাকাটা খুলে দেখে নিচ্ছি। দেখো কত সুন্দর রস ঢুকেছে ভেতরে। এবার আমি এই রস থেকে ছেঁকে তুলে নেবো একটা প্লেটের মধ্যে। এটা দেখতে যত সুন্দর, এই গজাটা খেতে কিন্তু ততটাই সুন্দর। এই গজাটা একদম নতুন ধরনের একটা নতুন ডিজাইন আর কি। গজা তো আমরা বিভিন্ন ধরনের খেয়েছি, অনেক রকমের। এইটা একবার বাড়িতে করে খেয়ে দেখবেন কত সুন্দর খেতে।
যদি তোমাদের এই রেসিপিটা ভালো লাগে তাহলে ভিডিওটাতে একটা লাইক করবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর কমেন্ট করে জানাবে। তোমাদেরকে একটা আমি ভেঙে দেখাচ্ছি, দেখো ভেতরে কত সুন্দর রসটা ঢুকেছে, দেখেছো? একদম ভেতরটা পর্যন্ত রস চলে গেছে।